ও আমার ভাইজানেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ। আমি বসিরহাটে রুহুল আমিন, আপনি যখন আমাকে দেখে দাঁড়িয়ে যান, হুজুর আমার বড় লজ্জা হয়, হুজুর আমার বড় শরম হয়। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা বড় মাওলানা রুহুল আমিন, আমি ফুরফুরা শরীফের আবু বকর তোমাকে দেখে দাঁড়াই না বাবা। আল্লাহ পাক তোমার ভিতরে যে ইলম দিয়েছে, আমি আবু বকর সেই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখে দাঁড়ায় বাবা? রুহুল আমিন তোমাকে দেখে দাঁড়ায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ছিনায় যে ইলম দিয়েছে, আমি ফুরফুরা শরীফের আবু বকর সেই ইলমের তাজিমে দাঁড়িয়ে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। এটা অন্য লাইনে যাচ্ছিলাম, ফের ঘুরে গেলাম কথা বলে। হ্যাঁ চাচা ওই পাশে খানা হচ্ছিল, খেয়ে এখন কোথায় শুয়েছে? মসজিদে শুয়েছে। কোথায় শুয়েছে? মসজিদে এসে শুয়েছে, পাশে খানা হচ্ছিল কথা বলে। এই যে শুয়েছে কোথায়? মসজিদের ভিতরে এসে গা মেরে শুয়ে রয়েছে, নাক ডাকাচ্ছে, ঘুমাচ্ছে। চাচা মসজিদের বিল দেবে কে? মসজিদের বিল দেবে কে? এই মসজিদ কাদের টাকায় চলে? জনসাধারণের টাকায় চলে। চলে কি চলে না? জনসাধারণের টাকা ব্যক্তিগতভাবে চাচা আপনি ব্যবহার করতে পারবেন না। যদি আপনি জিকির আজগার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, আপনার জন্য পাকা চালানো ঠিক আছে, কিন্তু বসা ঠিক আছে। মসজিদ হলো আল্লাহর ঘর, হলো সেজদা করনে কা জায়গা, সেজদা করার জায়গা। চাচা খানা খেয়ে শুয়ে আছে। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছে। কোথায় গিয়েছে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কোথায় গেলেন? আমার দিকে তাকান। বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছে। হ্যাঁ, এখন বাংলাদেশে একজন বৃদ্ধা মহিলা এসে বলছে, হুজুর আমার ছেলে কঠিন রোগে আক্রান্ত, হুজুর আপনি একটা তাবিজ করে দেন। কি করে দেন? একটা তাবিজ করে দেন। হুজুর বলছে, বাবা আমার কাছে তো খাতা পেন তো নেই বাবা, তোমার ছেলের আমি ঝাড়ফুঁক করে দেবো, কিন্তু তাবিজ করব আমি আবু বকর, আমার কাছে তো খাতা পেন নেই। কথা শোনে বাজি, দুটো কথা ঘরে নিয়ে যান। এসেছেন ইমাম সাহেব, এখন আপনার কাছে মেম্বার ছিল খাতা আর পেন। হুজুরকে বলছে, হুজুর এলেন এই খাতা আর এই পেন, এইবার তাবিজ করুন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা ইমাম সাহেব এই খাতা কোথায় পেলে বাবা? এই কলম তুমি কোথায় পেলে বাবা? ইমাম সাহেব বলেছিলেন, হুজুর এই খাতাটা মসজিদের খাতা, এই পেনটাও মসজিদের পেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা ইমাম সাহেব আমি ফুরফুরা শরীফে আবু বকর মসজিদের পেন আর মসজিদের খাতা ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করতে পারবো না। ও বাবা ইমাম সাহেব মসজিদ চলে, এই মসজিদের খাতা আর মসজিদের পেন জনগণের টাকা, জনসাধারণের টাকা, জনগণের টাকা, জনসাধারণের টাকা, জনসাধারণের টাকায় মসজিদ চলে, সেই টাকায় খাতা পেন কিনা। ও বাবা বাংলাদেশের ইমাম সাহেব আমি ফুরফুরা শরীফের আবু বকর এই খাতা আর এই
ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবো না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিগতভাবে আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান ইমাম সাহেবের খাতা পেন কার জনসাধারণের টাকায় কেনা আমি ফুরফুরা শরীফের আবু বকর ব্যবহার করতে পারবো না। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? কথা বলে ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে চেনেন আপনারা মুরব্বিরা? মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে কে দেখেছেন? মুসাফা করে দেন, হাত তোলেন। আহা, ধন্য আপনারা, ধন্য। হাতটা কেমন ছিল বাবা? তুলোর মতো নরম। আল্লাহ নবী গারে সুরে হেরা গোয়া দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ নবীর ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ তো বুঝতে পারি নাই, তুমি একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, একবার সামনের দিকে যাও, একবার পিছনের দিকে যাও, কি ব্যাপার? কিছু রহস্য বুঝতে পারলাম না। আল্লাহ নবীর কলিজা জিরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর যখন আপনার ডান দিকে যায়, আমি আবু বকর আমার মনে হয় কোন কাফের, কোন বেঈমান, কোন বেদী মনে হয় বাম দিক দিয়ে আপনাকে আঘাত করবে। সঙ্গে সঙ্গে আমি আবু বকর আবার বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাম দিকে থাকি আমার ভয় হয়, আমার মনে হয় কোন কাফের, কোন বেঈমান, কোন বেদী মনে হয় সামনের দিক থেকে আমার রাসূলুল্লাহকে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আবার ডান দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন সামনের দিকে যাই আবার আমার মনে হয় পিছন দিকে দিয়ে কোনো বেদী, কোনো বেঈমান আমার নবীকে মনে হয় মারার চেষ্টা করবে, তীর চালাবে, তলোয়ার চালাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আবু বকর আবার পিছনের দিকে চলে আসি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীর ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পেরেছি, তবে আমার আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারি না। আমার আবু বকরের ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আমি নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আসেন ভাই, এলো ছিল লাগছে, শয়তান বসে যাবে, আগে আসেন। রাগ করছেন নাকি? আগে আসেন, আগে আসেন। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শুনলো কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শুনলো কাফেলা। ও হাসিব বাকি, ও হাসিব বাকি মদনী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা,
হযরত ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় মিলাদ করতে আসলাম গো? একটু আগে আসেন বাবাজি, রাগ করছেন, আগে আসেন। আপনার মনে শুনতে পাচ্ছেন? আগে আসেন, খারাপ লাগছে? এলো সেলো বলা কেমন লাগছে না? জান্নাতের বাগানে গায়ে গায়ে বসু। হযরত ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে মদিনা। আল্লাহুম্মা ছোট ছোট পড়ে ওয়ালালে। আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? যখন পার্টির স্লোগান হয় কেরাম হয়? পার্টির যখন স্লোগান হয় গলা ফেটে যায়, মরে যায়, যাবো, কথা বুঝতে পারেননি? রাতে কি হয়েছে? আল্লাহর নাম নিয়ে যদি কেউ মরে যায় সে বেহিসাব জান্নাতে যাবে। বাবাজি, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নাম নিয়ে যদি কেউ মরে যায় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে গলা ছেড়ে বলেন দিনি, যুবকেরা বলেন দিন নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুরের হক সিলসিলা বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। যার রূপের জ্যোতি, যার রূপের জ্যোতি দেখে রবি, যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি ঠান্ডা। বুঝতে পারছি রাত অনেক, সারা রাতের মাহফিল তো, সারা রাতের মাহফিল মানে তাহলে তো বসে থাকতে হবে। জোর আছে তো আপনাদের? তাহলে জোর না থাকলে আপনারা দিয়েছেন, কথা বুঝতে পারেননি? সারা রাতের মাহফিল মানে জোর আছে। কয়েকদিন দুদিন আগে মানে হাওড়া জেলা থেকে ঘুরে সারা রাতের মাহফিল, জোর সে কি জোর?
কথা বুঝতে পারেনি? যদি শ্রোতা ঝিমিয়ে যায় বক্তা ঘুমোবে, কথা বুঝতে পারেনি? আর শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা, কথা ঠিক না ভুল? রাগ করছে না আমার কথা ভাব? হ্যাঁ, রাগ করলে হবে না। শ্রোতা চাঙ্গা থাকলে বক্তা চাঙ্গা, শ্রোতা ঝিমুলি বক্তা ঘুমোবে, কথা বুঝলে? আল্লাহর কোরআন জানিয়েছে وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। এটা কি কোরআন তো নাকি? সূরা বাকারা, কথা বুঝলেন? আল্লাহ পাক এই আয়াতে 8টা বিষয়ের কথা বললেন। কটা বিষয়? বোঝেন কটা বিষয়? 8টা বিষয় কথা আল্লাহ বললেন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কি? শ্রেষ্ঠ ইবাদত কি? ওয়াজ তো শুনতেছেন, ওর শুনতে যদি বুড়ো হয়ে গেছে, সব চুল দাড়ি পেকে গেছে অনেকে। হ্যাঁ, নামাজ। আমার বাবাজি বলছে নামাজ, কথা ঠিক না ভুল? হ্যাঁ, মাশাআল্লাহ। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তবে আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক 7ম নম্বরে কেন নামাজের কথা বললেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ তো নামাজের কথা বলতে পারতেন, 7ম নম্বরে কেন আকিমুস সালাহ বললেন? নিশ্চয়ই এর কোনো কারণ আছে না নেই? জোরে বলুন, কারণ আছে। বোঝেন, আল্লাহর কোরআন জানিয়েছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 1ম নম্বর আল্লাহ পাক জানিয়েছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ও আমার বান্দা, শুনে রেখে দাও বান্দা, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগী করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারোর উপাসনা করা যাবে না। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক ছাড়া কারুর কাছে মাথা নত করা যাবে না। ও আমার বান্দা, তোমার যেটা প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে চাইবে। উদউনি আস্তাজিব লাকুম। অপরাধে আল্লাহ পাক জানিয়েছে বান্দা, তোমার যেটা প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে চাইবে। আমার বান্দা, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে, দুনিয়ার মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে রেগে যায়। আমার বান্দা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে না চাইলে আমি আল্লাহ রেগে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার কাছে বান্দা চাইলে বান্দা রেগে যায়, আর আমি আল্লাহ আমার কাছে না চাইলে আমি রেগে যাই। বান্দা যখন আমার কাছে চায়, আল্লাহ পাক আমার একটা বাড়ির দরকার, আমার একটা গাড়ির দরকার, আল্লাহ পাক একটা জমির আমার প্রয়োজন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানটাকে যেন ভালোভাবে বিয়ে দিতে পারি। আল্লাহ পাক আমার 2টো ছেলে আছে, এই 2টো ছেলেকে যেন আলেম বানাতে পারি, 2টো ছেলেকে যেন ডাক্তার বানাতে পারি, মাস্টার বানাতে পারি। ও ভাই মেয়েজানেরা, আল্লাহ পাকের কাছে বান্দা যখন চায়, আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। বান্দা চাচ্ছে কার কাছে? আল্লাহ বলে বান্দা, যদি জুতোর ফিতেও ছিঁড়ে যায় আমার কাছে চা। কার কাছে যাচ্ছিস? আমার কাছে চা।
যদি আমি তোকে না দিই তারপর অন্য কোথাও যা, চেয়ে দেখ দেই কিনা। ও দৌনি আস্তাজিব লাকুম, কোরআন বলছি। কথা বুঝলে? আমরা চাচ্ছি কার কাছে? হ্যাঁ, কার কাছে বিক্রি হয়ে যাচ্ছি? মাথা নত করছি কি আমরা? মানে কোথায়? আল্লাহর কাছে করো। ও আমার বান্দা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই যে কপাল পেশানি আল্লাহ দিয়েছে নিজে হাতে, আল্লাহ পাক বান্দা চেহারা মোবারক আল্লাহ বানিয়েছে। আর আমার বান্দা এই কপালটা পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবি না, কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার কুদরতি পায়ে সিজদা করবি। আমি আল্লাহ আমাকে সিজদা করবি, আমার কাছে মাথা নত করবি। তোর এই কপালটা আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে নত করার জন্য, সিজদা করার জন্য বানাইনি। ও আমার ভাইজানেরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ এবং বান্দা ওই সময় সব থেকে বেশি নিকটস্থ হয় বান্দা যখন আল্লাহর কাছে রুজু হয়, আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে সিজদা করে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই সময় আল্লাহ আর বান্দা সব থেকে বেশি কাছাকাছি হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মিরাজে নিয়ে গিয়েছিল, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছিল, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা, এরা কি আল্লাহকে দেখতে পাবে না? এদের সঙ্গে কি আল্লাহ দিদার হবে না? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছিলাম। নবী মুসা কালিমুল্লাহর জন্য আল্লাহ পাকের কাছে বারবার নামাজকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম। নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন, উম্মতের বিষয় আমার অবগত আছি, আমি উম্মতের বিষয় আমার জ্ঞান আছে, এরা অলস, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। হুজুর আপনি ফিরে যান, এই নামাজ কিছু কমিয়ে নিয়ে আসে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, সেই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে কমিয়ে আমি রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য আমি রাসূলুল্লাহ হাদিয়া স্বরূপ, তওবা স্বরূপ এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমার বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নামাজে দাঁড়াবে, কার সঙ্গে দিদার হবে? আল্লাহ রাসূল বলে যে আমার উম্মত উম্মতিরা যখন নামাজে দাঁড়াবে, আমার আল্লাহর সঙ্গে অটোমেটিক দিদার হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে জানিয়ে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বান্দা পিতামাতার খেদমত করো, পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার মহব্বত করো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীজি দ্বিতীয় নম্বরে নামাজের কথা বলেনি, সপ্তম নম্বরে নামাজের কথা বলেছে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক মা বাপের খিদমত করার কথা বলেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, ওমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি তোমার আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, আব্বা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিলেন, তোমরা যদি তোমাদের
পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করো, খারাপ আচরণ করো, আল্লাহ পাক তোমাদের জন্য 7টা জাহান্নামের দরওয়াজা খুলে দেবে। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা, তুমি যদি তোমার পিতা মাতার খাইয়ে পরিয়ে পিতা মাতার খাই খেদমত করে সন্তুষ্টি করতে পারো, খুশি করতে পারো, তারপরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পরে পড়বে বান্দা, পিতা মাতার খাই খেদমত করো, সেবা যত্ন করো। যদি পিতা মাতার সন্তুষ্টি করতে পারো, পিতা মাতার মুখে হাসি ফোটাতে পারো, তারপরে আমি আল্লাহ আমার নামাজের পাটিতে এসো। বলুন না জোরে সুবহানাল্লাহ। এক শ্রেণীর ছেলেরা এখন বাপ মার ভাত দেয় না গো, বুড়ো হয়ে গেছে, বাপ মা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে অনেক ছেলেরা আছে বাপ মার ভাত দেয় না। ও আমার ভাইজানেরা, ও ছেলেরা, ও জওয়ানেরা, ভালো যদি ডাক্তার হতে চাও, মাস্টার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, ভালো ব্যবসায়ী হতে চাও, ভালো আলিম হতে চাও, ভালো কোরআনের হাফেজ হতে চাও, ও জওয়ানেরা, যুবকেরা, আব্বা মায়ের কাছে দোয়া চাও। আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন। ও যুবকেরা, তোমার আব্বা মা যদি আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ পাকের কাছে যদি দোয়া চায়, আল্লাহ রাসূল বলেছেন ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। হাফেজ সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। কাবার ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। মদিনার মসজিদে নববী শরীফে ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার পিতা মাতা, তোমার আব্বা মা যদি তোমার জন্য দোয়া চায়, তোমার আব্বা মায়ের দোয়াটা 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, পৃথিবীর সমস্ত মানুষ দোয়া করলে আসমানে পর্দা থাকে, আসমানে পর্দা থাকে। আব্বা মা যখন দোয়া চায়, আসমানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাপ মার ভাত দেয় না, কি ব্যবসায় উন্নতি হবে? বাপ কি উন্নতি হবে? কেমন উন্নতি হবে? অন্য অন্য ব্যক্তির দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। রাসূল বলতো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, তোমার পিতা মাতার দিকে যদি মহব্বতের দৃষ্টিতে তাকাতে পারো, ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবকের নামায় আমলে, ও ছেলের নামায় আমলে একটি উমরা কাজের সওয়াব, একটি মকবুল কাজের সওয়াব, একটি নফল কাজের সওয়াব, একটি কবুল কাজের সওয়াব আল্লাহ পাক ওই ছেলের নামায় আমলে দান করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দোয়া চায়, দোয়াটা আল্লাহ পাকের দরবারে কি হয়? যদি বলে কবুল হবে। আল্লাহ রাসূল বলে
পিতামাতার দিকে যদি কোনো ছেলে মহব্বতের দৃষ্টিতে তাকায়, একটি উমরা হজের সওয়াব, কবুল হজের সওয়াব, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাক ওই ছেলেকে দান করেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর রাসূল এই কথাটা বলেছেন, এতে কোনো সন্দেহ আছে বাপ? সন্দেহ আছে নাকি? আছে কারো? হাত তোলেন দিকে, আর সন্দেহ নেই? হাত তোলেন। রসুল যে কথা বলেছে সন্দেহ আছে? হাত নামান। সন্দেহ? কারোর বাবার ক্ষমতা নেই, নবীর কথা, দিন দুনিয়ার বাদশার কথা, এটা কোন আলেমের কথা নয়, মাওলানা মৌলভীর কথা নয় গো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চারটে জিনিসের দিকে তাকালেই নাকি, ইজা নাযারাল ওয়ালিদাই, পিতা মাতার দিকে তাকালেই নাকি, ইজা নাযারাল কোরআন, আল্লাহ পাকের কোরআনের দিকে তাকালেই নাকি। জোরে বলুন সুবহান। কোন বান্দা, কোন বান্দি যদি কোরআন তেলাওয়াত নাও করতে পারে, কোরআনের দিকে যদি খুলে তাকিয়ে থাকে, এটা আল্লাহ পাকের কোরআন, এটা আল্লাহ পাকের কালাম, যত কেউ কোরআনের দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বান্দার নামে আমলে নেকি লিখতে থাকে। জোরে বলো। আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছে, ইজা নাযারাল কাবা, কোথায়? ইজা নাযারাল কাবা, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি যদি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে থাকে, কোন দোয়া পড়ুক চাই না পড়ুক, যতক্ষণ কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ পাকের মালায়েকারা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দা বান্দি নামায় আমলে নেকি লিখতে থাকে। জোরে বলো, আর জোরে বলুন সুবহান। ইজা নাযারাল আলিমা, আর যদি কোনো ব্যক্তি, কোন হাক্কানি আলেমের চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বান্দা সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার নামাজ, প্রশ্নের উত্তর দেবো, দাঁড়ান। কি বলছেন? প্রশ্ন কি? 10 রাকাত, 20 রাকাত, সঠিক কর রাকাত, তাই তো? কথা বলেন, কে প্রশ্ন করেছে? আপনি কি প্রশ্ন? ওই তো, জুমার নামাজ কর রাকাত, এটা বলে দেই, পরে আবার হয়তো ও লাইন ভুলে গেলে, তবে একটা কথা বলছি তো, জুমার নামাজ কর রাকাত বাপ, জুমার নামাজ কর রাকাত, কর রাকাত, আমার ভাই ঠিক বলে, 2 রাকাত। জুমার নামাজ 2 রাকাত, জুমার ফরজ নামাজ 2 রাকাত, আর তার আগে কর রাকাত 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, আর 4 রাকাত ক্বাবলুল জুমা, নাকি গো? তাহলে ক রাকাত হলো? 8 রাকাত। 2 রাকাত জুমার নামাজ, ক রাকাত? 10 রাকাত হলো। তারপরে আপনার 4 রাকাত বাদুল জুমা, ক রাকাত হলো? হ্যাঁ, 14 রাকাত। তারপরে আপনার 4 রাকাত আখিরি যোহর, ক রাকাত? হ্যাঁ, 18 রাকাত। তারপরে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, ক রাকাত হলো? 20 রাকাত। তারপর 2 রাকাত নফল নামাজ, ক রাকাত? 22 রাকাত। পরে ক রাকাত? 2 রাকাত, নাকি গো? হ্যাঁ বাবাজি, বুঝতে পারছেন কথা? প্রশ্ন আছে আর কিছু? ক রাকাত? 22 রাকাত নামাজ, পড়ে 2 রাকাত। যারা আপনার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কে মানে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে মানে, তারা ক রাকাত পড়ে?
এই 22 রাকাত নামাজ পড়ে, আখিরি যোহর পড়ে। অনেকে আখিরি যোহর নামাজ পড়ে না। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, যদি কোনো ব্যক্তি আখিরি যোহরের নামাজ না পড়ে তার নামাজ, জুমার নামাজ সম্পন্ন হলো না। কথা বুঝলে, কথা বুঝতে পেরেছেন আমার কথা বাবাজি? কিন্তু পড়ে কর রাকাত, বেশিরভাগ সব 2 রাকাত পড়ে আসা হুড় করে বেরিয়ে যায়, হুড় করে মারে যায়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়াতে, ও আমার ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করতে। একজন সাহাবী আল্লাহ নবী ওয়াজ না শুনে ফজরের নামাজ পড়ে ছুটে ছুটে বাড়ির দিকে চলে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর অন্য অন্য সাহাবীরা এই জিনিসটা লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন। একজন ব্যক্তি আল্লাহ নবীর ওয়াজ নসিহত না শুনে ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়। আল্লাহ নবীর কাছে কয়েকজন সাহাবী নালিশ করলেন, আল্লাহ নবীর কাছে কয়েকজন সাহাবী অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী ফজরের নামাজ পড়ে আপনি ওয়াজ করে, আপনি নসিহত করে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজ না শুনে নামাজ পড়ে বাড়ি চলে যায়। আল্লাহ রসুল বলেন, তাই গো বাবা, ঠিক আছে। সেই সাহাবী যখন আসলেন, আল্লাহ রসুল তখন জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী, কি ব্যাপার, তুমি ফজরের নামাজ পড়ে বাড়ি যাও কেন? কি এমন কাজ? অন্য অন্য সাহাবারা সব বসে থাকে, আর তুমি কেন বাড়ি যাও? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও মন চায়, আমারও ইচ্ছা হয়, আপনি যখন ফজরের নামাজের পরে আপনি যখন ওয়াজ করেন, নসিহত করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শত শত সাহাবায়ে কেরামেরা আপনার চাঁদ মুখের পানে চেয়ে ওয়াজ শোনে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার শোনা সৌভাগ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফজরের নামাজ পড়ে দেরি না করে ঘরে চলে যাই। তার কারণ হলো আমি আর আমার বিবি দুজনার মাঝে একটা পোশাক। কটা পোশাক? একটা। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি ফজরের নামাজ পড়ি বাড়ি চলে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফজরের নামাজ পড়ে দেরি করিনি, তার কারণ হলো আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আবার মদিনার মসজিদে নববী শরীফ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে এই পোশাকটা যখন খুলে দিই, আমার স্ত্রী গুহার ভিতর থেকে উঠে আবার এই পোশাকটাকে পরে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবার উলঙ্গ হয়ে গুহার ভিতরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আবার নামাজ আদায় করে উলঙ্গ হয়ে পোশাকটা আমাকে দিয়ে গুহার ভিতরে চলে যায়। ওই পোশাকটা পরে আমি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই পোশাকটা পরে আমি আবার রুজির সন্ধানে বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই জন্য আমি আপনার ওয়াজ নসিহত শোনার সময় পাই না। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। যারা 2 রাকাত পরে বাড়ি চলে যায় তাদের পোশাক কটা? আমার মনে হয় একটা নাকি গো? হ্যাঁ, বাড়ি কি খুলে দেবে?
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি ফজরের নামাজের পরে বসে যাই, আপনার ওয়াজ যদি আমি শুনি, আমার স্ত্রী সূর্য উদয় হয়ে যাবে, আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। তড়িঘড়ি বাড়িতে চলে যায়, যাতে করে আমার স্ত্রী এই পোশাকটা পরে ফজরের নামাজ আদায় করে নিতে পারে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। 2 রাকাত পড়ে যারা চলে যায় টাকা কি বাড়ি কটা কাপড়? 1 টাকা কাপড়। হ্যাঁ, নামাজ কাজা হবে স্ত্রী নাকি গো? বর্তমানে এটা হয়, মুরব্বী হয়তো প্রশ্ন করেছে, বর্তমানে এটা হয় বাবাজি। 2 রাকাত নামাজ পড়ে যারা সিলসিলা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানকে মানে বসিরহাটে সোনার মানি শুয়ে আছেন আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার মানুষের জন্য 150 অধিক কিতাব লিখে গিয়েছেন। এই বাংলার মানুষ শিরক বিদআত থেকে বেঁচে আছে, তার কারণ হলো এক হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের অবদান, আর দ্বিতীয় হলো তার প্রধানতম খলিফা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের অবদান। বলুন না জোরে সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওদিকে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে আর এদিকে বাংলাদেশের বরিশাল, কখনো পায়ে হেঁটে, কখনো ঘোড়ার গাড়ি চড়ে, কখনো পালকিতে চড়ে এই বিস্তীর্ণ এলাকা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কলেমার দাওয়াতি ইসলাম প্রচার করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। ও বাবা মেজরেরা, এই ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ নবীর জন্য যে মেহনত করেছে, যে পরিশ্রম করেছে, ইতিপূর্বে আশেপাশে এই বাংলায় এমন কোন মুজাদ্দিদ আছে নাকি? আছে না। বাংলায় তিনি ঘুরে, মানুষ তো আগে ধুতি পরতো, এখন লুঙ্গি পরে আছে। কার অবদান? লুঙ্গির বদলে মানুষ ধুতি পরে ঘুরতো। শিরক বিদআত উৎখাত করে এই বাংলাটাকে একটা গোলাপ ফুলের বাগান বানিয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। দাদা যাই হোক, জলসা হয় হুজুরের স্মরণে, দাদা হুজুর 5 হুজুরের স্মরণে কথা বলে। তাহলে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান যদি মানেন তাহলে আপনি আখিরে জোহর পড়বেন, না মানেন তো না পড়বেন, আপনার ব্যাপার। কথা বুঝলে? আবু জেহেল, আবু লাহাব, উতবা নবীকে মানেনি, আল্লাহ রাসূলের বয়ে গেল। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মানলে আবু বকর, মানলে ওমর শেরে খোদা আলীল মুর্তজা, হযরতে উসমান গনি, উসমান জিন্নুরাইন, আর না মানলে আবু জেহেল। কোথায় যাবে? শয়তানের দলে যাবে না জান্নাতের দলে যাবে? আপনি ঠিক করেন। অধিকাংশ ঘরে সব বেনামাজি ছেয়ে গেছে বাপ, এবং পথ সব আলাদা হয়ে যাচ্ছে। এক ডাল ধরে, ও আর এক ডাল ধরে। কেউ কোমরে বাঁধে, কেউ মাথায় বাঁধে। কথা বুঝলেন? কেউ বুকি বাঁধে। ইচ্ছা মতো খামখেয়ালি হয়ে গেল। হচ্ছে কি হয় না? হচ্ছে। কথা বুঝলেন? সে আলেমদেরও সেই ইজ্জত সম্মান আর নেই। কথা বুঝতে পারেননি? চায়ের দোকানে বসে গিবত গিল্লা কত কি হচ্ছে, কত গুনাহ হচ্ছে। রাগ করেন না, মাফ করেন আমাকে বাবাজিরা, ভাইরা, আমাকে মাফ করেন। কত কি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারতেছে, কিন্তু মসজিদে এসে আর দাঁড়ানোর সময় নেই। যদি ইমাম সাহেবের 2-1 মিনিটের দেরি হয়,
তো কানা হুজুর শুরু হয়ে যায়, কোথায় গেল কোথায় গেল হুজুর কোথায় গেল, হয় কি হয় না? আলেমের সম্মান করছো, ইজ্জত করো। কোথায় আছেন? কথা বললেন আদব আর বিয়াদব। আদব বোঝেন? আদব আর বিয়াদব, আদব আলাদা।